প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে সুস্থ আছো, নিরাপদে আছো, ঘরেই থাকছো। তোমাদের সুস্থতা কামনা করে আজকে আমরা আমাদের শ্রেণী কার্যক্রম শুরু করছি। আজকে আমরা আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের নবম অধ্যায় অর্থাৎ সরকারি অর্থব্যবস্থা পাবলিক ফিন্যান্স, এটা নিয়ে আলোচনা করব। তো অর্থনীতির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সরকারি অর্থব্যবস্থা। যে কোনো রাষ্ট্রের জন্য সরকারের যেমন আয়ের খাত থাকে, তেমনি থাকে ব্যয়ের লক্ষ্য। আধুনিক রাষ্ট্র জনকল্যাণমুখী, তাই সরকারকে ব্যয় বৃদ্ধির পাশাপাশি আয়ের সামঞ্জস্য বিধান, সম্পদ আহরণের লক্ষ্যে নানারূপ রাজস্ব উপকরণ যেমন কর, সঞ্চয়, বিনিয়োগ নিয়ে চিন্তা করতে হয়। জনগণের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় ও জাতীয় সরকারের মাধ্যমে সম্পদের ন্যায়সঙ্গত বন্টন দ্বারা সামগ্রিক উন্নয়ন কৌশল নির্ধারণে সরকারি অর্থব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি হচ্ছে সরকারি অর্থব্যবস্থা যে অধ্যায়টি, সেটির ভূমিকা। এই অধ্যায়ের প্রধান শব্দসমূহ হচ্ছে সরকারি অর্থব্যবস্থা, সরকারি আয়, কর, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর, কর বহির্ভূত রাজস্ব, সরকারি ব্যয়, কেন্দ্রীয় ব্যয় ও স্থানীয় ব্যয়, আয়কর, পণ্য কর, সরকারি ঋণ এবং সরকারি ঋণের উৎস। আমাদের এরপরের যে বিষয়টি আমরা এই অধ্যায় পাঠে কি জানলাম, কি অর্জন করলাম, সেটি শিক্ষণফলে আমরা যে বিষয়গুলো অর্জন করব সেটা হচ্ছে সরকারের আয় ব্যয়ের ধারণা ব্যাখ্যা করতে পারব, সরকারের ব্যয়ের উদ্দেশ্য বর্ণনা করতে পারব, সরকারি ব্যয়ের অর্থ সংস্থানের উৎসসমূহ ব্যাখ্যা করতে পারব, সরকারের আয়ের গুরুত্বপূর্ণ খাতসমূহ বর্ণনা করতে পারব, সরকারি ঋণের উদ্দেশ্য বর্ণনা করতে পারব, সরকারি ঋণের বিভিন্ন উৎসের তুলনামূলক সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা করতে পারব। এবারে আমরা আসি সরকারি অর্থব্যবস্থার সংজ্ঞায়। সরকারি অর্থব্যবস্থা কি? অর্থব্যবস্থা বলতে আমরা খুব সহজ করে যদি বলি তাহলে অর্থ আয় এবং ব্যয় সংক্রান্ত যে কার্যক্রম সেটিকে বুঝে থাকি। সরকারি অর্থব্যবস্থা অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ শাখা। বেশিরভাগ অর্থনীতিবিদ সরকারি অর্থব্যবস্থা বলতে রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে বোঝায়। মূলত স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানে সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং এ ব্যয় কিভাবে, কোন নীতিতে, কোন উৎস হতে সম্পদ আহরণ করে করা হবে, এতে জনগণের জীবনমানের কি পরিবর্তন হবে, জনগণের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য কি ধরনের বিনিয়োগ এবং কে করবে, তা সরকারি অর্থব্যবস্থায় আলোচনা করা হয়। তাহলে সরকারি অর্থব্যবস্থার যে আলোচ্য বিষয়গুলো সেগুলোর মধ্যে কি কি পড়ে?
স্থানীয় সরকার ও কেন্দ্রীয় সরকারের সকল প্রতিষ্ঠানের সম্ভাব্য ব্যয়ের পরিমাণ এবং এ ব্যয় কিভাবে, কোন নীতিতে, কোন উৎস হতে সম্পদ আহরণ করে করা হবে, এতে জনগণের জীবনমানের কি পরিবর্তন হবে, জনগণের ভবিষ্যৎ চাহিদা পূরণের জন্য কি ধরনের বিনিয়োগ এবং কে করবে, সেসবই সরকারি অর্থ ব্যবস্থায় আলোচনা করা হয়। এ প্রসঙ্গে বিভিন্ন অর্থনীতিবিদের সংজ্ঞা পর্যালোচনা করে দেখা যায়। অধ্যাপক ডাল্টন বলেন, সরকারি অর্থ ব্যবস্থা সরকারের আয়, ব্যয় এবং এদের একটির সঙ্গে অন্যটির সমন্বয় বিধানের কার্যাবলী আলোচনা করে। তার কোটেশনটি হচ্ছে এরকম: পাবলিক ফিন্যান্স is concerned with the income and expenditure of public authorities and with the adjustment of one with the other. অধ্যাপক আর্মিটেজ স্মিথ এর মতে সরকারি অর্থ ব্যবস্থা হলো রাষ্ট্রীয় আয় ও ব্যয়ের প্রকৃতি ও নীতির অনুসন্ধান সংক্রান্ত শাস্ত্র। অধ্যাপক টেইলর বলেন, সরকারের অধীনে সুসংবদ্ধ গোষ্ঠী হিসেবে জনসাধারণের যাবতীয় আর্থিক সমস্যা নিয়ে যে শাস্ত্র আলোচনা করে তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। তার কোটেশনটি হচ্ছে, পাবলিক ফিন্যান্স ডিলস উইথ দ্য ফাইন্যান্সেস অফ দ্য পাবলিক অ্যাজ অ্যান অর্গানাইজড গ্রুপ আন্ডার দ্য ইনস্টিটিউশন অফ দ্য গভর্নমেন্ট। এটি অধ্যাপক টেইলর বলেন তার পাবলিক ফিন্যান্স ডিল দি ইকোনমিক্স অফ পাবলিক ফিন্যান্স গ্রন্থে। অর্থনীতিবিদ জন এফ ডিউ এর ভাষায় সরকারি অর্থ ব্যবস্থা অর্থনীতির সে অংশ যা সমাজের একটি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে সরকারের অর্থনৈতিক কার্যকলাপের সাথে জড়িত থাকে। পাবলিক ফাইন্যান্স is that branch of economics which concerned with the government economic activities in the society as a political institution. আধুনিক অর্থনীতিবিদ অধ্যাপক আর এ মাসগ্রেভ এর মতে যেসব জটিল সমস্যা সরকারি আয় ব্যয় প্রক্রিয়াকে কেন্দ্র করে আবর্তিত হয় তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলে। আর এফ মাসগ্রেভ তার দি থিওরি অফ পাবলিক ফিন্যান্স গ্রন্থে বলেন, the complex problems that center around the revenue and expenditure process of the government is referred to traditionally as public finance. তাহলে উপরের এই সংজ্ঞাগুলো পর্যালোচনা করলে আমরা পাবলিক ফিন্যান্স বা সরকারি অর্থ ব্যবস্থার যে সংজ্ঞা দিতে পারি সেটি দ্বারা এরকম: অর্থনীতির যে শাখায় রাষ্ট্রের সব ধরনের আয় ব্যয়, ঋণ ও বিনিয়োগ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জন সংক্রান্ত সমস্যা ও এদের সমাধানের বিষয় অন্তর্ভুক্ত থাকে তাকে সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। এই হচ্ছে আমাদের সরকারি অর্থ ব্যবস্থার সংজ্ঞা। এরপরে আমরা সরকারি অর্থ ব্যবস্থার শাখাসমূহ দেখি। সরকারি অর্থ ব্যবস্থা সাধারণত চারটি শাখায় বিভক্ত। প্রথমটি হচ্ছে বরাদ্দ শাখা,
অ্যালোকেশন ব্রাঞ্চ, 2 হচ্ছে সম্পদ আহরণ শাখা, রিসোর্স মোবিলাইজেশন ব্রাঞ্চ, তৃতীয়ত হচ্ছে বিতরণ শাখা, ডিস্ট্রিবিউশন ব্রাঞ্চ, চতুর্থ হচ্ছে স্থিতিশীল শাখা, স্টেবিলাইজেশন ব্রাঞ্চ। আমরা এই শাখাগুলো সম্পর্কে একটু জেনে নিই। বরাদ্দ শাখার দায়িত্ব হলো প্রত্যাশিত সময় ও মানে আর্থসামাজিক অগ্রগতি সাধনে কোন খাতে কি পরিমাণ অর্থ প্রয়োজন তা কাম্যভাবে নির্ধারণ করাই বরাদ্দ শাখার কাজ। সম্পদ আহরণ শাখা প্রয়োজনীয় এবং বরাদ্দকৃত অর্থ সম্পদ কোন কোন খাত হতে কিভাবে কত দ্রুত সময়ে দক্ষতার সাথে সংগৃহীত হবে তা নির্ধারণ করে থাকে। তৃতীয়ত হচ্ছে বিতরণ শাখা, ক্রমাগত অর্থনৈতিক কল্যাণ বৃদ্ধির জন্য সরকারের রাজস্ব ব্যয় বিভিন্ন খাতে দক্ষতার সাথে বন্টন করাই হলো বিতরণ শাখার কাজ। সবশেষ যেটি সেটি হলো স্থিতিশীল শাখা, অর্থনীতিতে কিভাবে মুদ্রাস্ফীতি ও মুদ্রা সংকোচন অবস্থা রোধ করে পূর্ণ নিয়োগ বজায় রাখা যায় তা বজায় রাখাই স্থিতিশীল শাখার কাজ। এই হচ্ছে সরকারি অর্থ ব্যবস্থার শাখাসমূহ। তো আশা করি তোমরা সরকারি অর্থ ব্যবস্থা কি, সরকারি অর্থ ব্যবস্থার আলোচ্য বিষয়গুলো কি এবং সরকারি অর্থ ব্যবস্থার যে শাখাসমূহ সেগুলো বুঝতে পেরেছ। তো আমাদের আজকের শ্রেণী কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, নিরাপদে থাকো, ঘরেই থাকো। আল্লাহ হাফেজ।